तं देवी वन्दे राधां हरिप्रियं वन्दे नन्दव्रजस्त्रीणां पारेण महीग्नशं याशं हरिकथोद्गीतं पुनातिरुवनत्रयं नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं तं परमेश्वर नमस्ते तं महादेव लोकानां गुरवे पुंसामपूर्णकामानां कामपुरमरङ्गितं सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते मूकं करोति वाचालं लङ्घयति गिरिं यत्कृपां तमहं वन्दे परमानन्दमाधवं शशुकनिविदचेतास्तद्बुधस्तन्मभावं पुहितुरुचिरलीलाकृष्टसारस्तदीयं वदनत कृपयादस्तत्तदीपं पुराणं तमखिलविधिनापनं वैशशोनं नतस्मै जय रूप सनातन भट्ट रघुनाम श्री गोपाल भट्ट दास रघुनाम এই ছয় গুণের পরিচরণ বন্দন যা বইতে বিঘ্ন নাশাবিষ্ট পুরাণ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং শরণ্যং ততো জয়তি শ্রী দামোদর শ্রী দামোদরায় নমামিশারং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং যশোদাবিয়লকলাত্থপমানং পরামৃষ্টমতং তপুদ্রুত গোপা রুদং তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং পরম ভুজ যুগ্মেন শাতমুখনেত্রা মহুষাসকাম পতিরেকান্ত কণ্ঠ শীত প্রৈব দামোদরং ভক্তিপদম কীর্তিলীলা বিরানন্দ কুণ্ডে অগোচম বিমজ্জন্তমকাপন্তাম সতীয়েশিতাদেশ ভক্তৈর্বিদাতাম পুনঃমেনতাসং শতাবৃদ্ধিগম্যে বরুদেব মোক্ষং নমোক্ষাবুদ্ধিমা সাধনং ধীমেহং ভবিষ্যতু ধিয়া শ্রীকান্তে গোপূর্ণাত গোপাল বালং সদামি মনসাবিরতাং বিমোনং শ্রীকান্তে মোহাম্মদমব্বাত্তনীলং শ্রীকাং কুন্তলং চিন্তারন্তরে সদোতা মোহচুন্দিতং বিম্বরসাধনং হে মনসাবিরং নাময়ং লোলাভং নমোদেব দামোদরানন্দ কৃষ্ণ সতীত প্রভদুত জালাল বিমগ্না কৃপাবিষ্টাতি বিনম্রতান শ্রীমানে সমামন্ত নিত্যগিরিশ বিরাত্মজবদ্ধ মুক্তৈর্যদ্বা তয়ামুচিত ভক্তিভাজ বিতোজা
চন্দন দাও ও বাড়ি চেনা না মিলে বাইরে বসে আমরা দশম স্কন্ধ শ্রবণ করছিলাম। আমরা পরিদেবের দিন শ্রবণ করলাম যে গর্গাচার্য তিনি কিনা এইভাবে তিনি গোকুলে এলেন এবং গোকুলে এসে তিনি কিনা কৃষ্ণ বলনের নামকরণ করলেন এবং সেই নামকরণে আমরা শ্রবণ করছিলাম যে এইরকমভাবে রোহিণীর পুত্রের নাম দিলেন বলরাম। তিনি যে শক্তিশালী নয়, তিনি সকলকে আনন্দ দেবেন এবং সেই সঙ্গে যশোদার পুত্রের নাম দিলেন যে কৃষ্ণ, তিনি সকলকে আকর্ষণ করে আনন্দ দিয়ে এইরকমভাবে তিনি কিনা সকলকে উদ্ধার করে দেবেন, ঘুরিয়ে বলবেন। এইরকমভাবে বলতে গিয়ে বলছেন যে তস্মা জয় তস্মিন মহাভাগ প্রীতি কুর্বন্তি মানবা নারায়ণ ভবস্তিত্তান বিষ্ণুমুখা নিবাসুরাহ। বলছেন এখানে যে মহাভাগা মানবাহ, মহাভাগা মানে মহাসৌভাগ্যশালী। মহাভাগা কাকে বলে? মহাভাগ্যবান। আমাদের শাস্ত্র বলছেন, সাধারণ মতে আমরা বলি এর খুব বিত্ত, এর খুব টাকা পয়সা, ছেলে মেয়ে, এগুলো খুব মানুষ পার্থিব জগৎ। কিন্তু শাস্ত্র বলছেন না, মানব দেহকে যে কিনা মনে ভগবত চিন্তা করে, ভগবত ভজন করে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন পার্থিব জগতে যত বুদ্ধিমান, যত মেধাবী, যত পণ্ডিত, যত জ্ঞানী হন, ভগবানের ভক্তি না থাকে সব। কেন? তুমি এই যেটা হয়েছে, মানে তুমি যে পণ্ডিত জ্ঞানী, কার শক্তিতে, কার কৃপা, কে তোমাকে সব দিয়েছে? ভগবান বলছে তোমরা বলো এর এত বুদ্ধি হলো, বুদ্ধিটা কে দিল? বলে বুদ্ধিটা তো আমি দিয়েছি, আমি বুদ্ধি। সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমানকে তিনি উদ্ধব্ধ হয়েছে এই বুদ্ধি মতাং বুদ্ধির মনীষা চ মনীষিণাম যক্ষত্তম অমিতেনিহ মর্তে নাপ্যতে মামৃতম। সবচেয়ে বুদ্ধিমান বলে 1 টাকা নিয়ে গিয়ে 100 টাকা রোজগার করে বুদ্ধিমান। যে 1 টাকা নিয়ে 1000 টাকা রোজগার করে সে আরো বুদ্ধিমান। যে 1 টাকা নিয়ে আরো রোজগার সে আরো বুদ্ধিমান। কিন্তু সবই হচ্ছে প্রাকৃত জগতের বস্তু নিয়ে প্রাকৃত জগতের বস্তু পাওয়া। তাহলে সবচেয়ে বুদ্ধিমান বলে যে প্রাকৃত জগতের বস্তু নিয়ে পেয়ে অপ্রাকৃত বস্তুকে লাভ করতে পারে সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এটা কি করে সম্ভব? দেহটা হচ্ছে প্রাকৃত আর ভগবান হচ্ছে না প্রাকৃত। এই দেহ দিয়ে যে ভগবানকে পাবার চেষ্টা করে পেয়ে গেছে সে সবচেয়ে বড় বুদ্ধিমান। লালা বাবা এই বৃন্দাবনের সেটাদের মধ্যে গাইলে লালা বাবা, এই লালা বাবু তার পিতামাতার একমাত্র সন্তান। লালাবাবুর পিতা প্রচুর সম্পত্তি, মানে বিরাট জমিদার। তিনি কি কাজে বাইরে গেছেন, জমিদারের উপর ভাগ দিয়ে গেছেন। সেই সময় এক দরিদ্র ব্রাহ্মণ তার কন্যার বিবাহ ঠিক করেছে। কিছু দানের আশায় সেখানে এসে দান চাইছে।
লালা বাবু বলে দিলেন ঠিক আছে ম্যানেজারকে ওদেরকে 500 টাকা দিয়ে দিন। তখন পাবে বললেন তুমি ব্রাহ্মণকে বলে ঠিক আছে আজকে আসুন পরে আপনাকে ডেকে দেবো। ম্যানেজার মনে মনে চিন্তা করছে উনি তো বলে দিলেন পুত্র সম্মান আছে, এবার বাবু যখন ফিরে আসবেন জমিদার তাকে তো আবার বুঝিয়ে বলতে হবে। ফিরে এসছে কয়েকদিন গিয়ে এবার কথাটা তুলেছে তার মন দিয়ে। তখন লালাবাবুর পিতা লালাবাবুকে ডাকলো, ডেকে বললেন শোনো এইরকম দান খায়রা করছে রোজগার করবে না, বুঝতে পেরেছে? বলে আর কিছু কথা বলবো। লালাবাবুর মনে কি হলো? লালাবাবু বড় হতে সব ত্যাগ করে চলে গেলেন, পিতার কিছু দিলেন না, দ্বিগুণ সম্পত্তি করেছে, বিবাহ করেন, ফিরেও আসেন না। একদিন হয়েছে কি গ্রামের পথ দিয়ে যাচ্ছেন পালে, সন্ধ্যা হবে, তখন একটা ছোট্ট মেয়ে বলছে বাবা বাবা মা মা তোমরা বাসনায় আগুন দেবে না। বাসনা বলতে শুকনো পাতা টাতা এসব পড়ে থাকে। লালাবাবু কি বুঝলেন? বলে সত্যি তো এতদিন ভোগ, সেই তিনি সব ত্যাগ করে বৃন্দাবনে মন্দির করলেন, ওরে তিনি কিন্তু মাধুকরী করে দেহটাকে রাখতেন। মন্দিরের যা ঠাকুরের ভোগ হতো সে কিঞ্চিত মাত্র গ্রহণ করতো। কেন? রূপ সনাতনের ক্ষেত্রেও দেখা গেছে। বলে কেন? বলে ভগবানের প্রসাদ হচ্ছে অত্যন্ত সুস্বাদু, প্রসাদ ঠিক কথা, কিন্তু রোজ রোজ পেতে পেতে জিহ্বার লালসা এসে যেতে পারে, তখন আর প্রসাদ মনে করবে না, জিহ্বার লালসা, সেই জন্য কিঞ্চিত মাত্র গ্রহণ। লালাবাবু ওই তার মন্দিরের এই যে বাউন্ডারির যে পাঁচিলটা আছে ওই নিয়ে সেটাদের সঙ্গে মামলা হচ্ছে, সেটা হচ্ছে জমিটা মামলা হচ্ছে এরকম মামলা। তা লালাবাবু কোনোদিন বাবাটা নাপিয়ে দিলেন নিচে না, লালাবাবু বলছে মনে মনে ভাবতে যে কোর্টে মামলা হচ্ছে তিনি কোর্টে দেবেন। তা সব জায়গায় তিনি মাধুকরী করতে যেতেন। মাধুকরী কথার অর্থটা হচ্ছে মধুকর থেকে মাধুকরী কথাটা এসছে, মানে মৌমাছি। দেখবেন মৌমাছি কোনো ফুলে বসে পুরো মধুটা পান করে, এখান থেকে একটু ওখান থেকে একটু ঠিক সেই রকম বলে ভিক্ষা করতে যখন বেরোয় বলে এর বাড়ি থেকে একটু ওর বাড়ি থেকে একটু, হ্যাঁ, কারণ তাহলে গৃহস্থের চাপ পড়বে না। গৃহস্থ অনেক কষ্ট করে তো উপার্জন করে, পুরোটা দিতে গেলে কষ্ট হয়, তাই একে একটু ওকে একটু দিলে কষ্ট হয়। সেই থেকে মাধুকরী কথাটা এসছে, মধুকর মৌমাছি। তা বলছে সবাই বাড়িতে যেতেন কিন্তু ছেলেদের বাড়িতে করতেন। একদিন মধুকরী করতে বেরিয়েছে, বেরোচ্ছে না, সেই সময় তিনি ঠিক করলেন আজকে ওদের বাড়ি যাবো না, উঠে যাবো হচ্ছে আমি যাবো। এইভাবে মনে করে বেরিয়ে একেবারে সোজা প্রথমে পাশেই ঢুকেছে, জয় রাধেই বলে দান হচ্ছে। দরওয়ান গিয়ে তো সে খবর দিয়েছে, বলে এইরকম লালাবাবু এসেছে, বলে এইরকম। শুনে সঙ্গে সঙ্গে তিনি সিন্দুক খুলে সোনার থালা বার করে তাতে এক থালা মোহর দিয়ে দেওয়ার দরওয়ান এসে নিয়েছে। তখন লালাবাবু হাত জোর করে বলছেন আমি এসব কি করবো, আমায় একটু ছুঁয়ে আগেকার দিনে বৃন্দাবন আটাকে ছুঁয়ে একটু সবজি দিন, এসব নিয়ে আমি কি করবো বলতে ফিরে গেল। তখন সে নিজে সেই সব নিয়ে এসে লালাবাবুকে দিকে হাত জোর করে বলছে আপনি বসে আপনি আমায় কোর্টে তো পরাজিত করতে পারলেন না, কিন্তু আজ আমি আমাকে পরাজিত করব। সেই জন্য বলছে যে যে হৃদয়ে ভগবানকে চিন্তা করে সর্বদা সব সময়, কারণ ভগবত কৃপায় তো বেঁচে আছে, ভগবানই সব দিচ্ছেন, ভগবান না দিলে কে সেই বুদ্ধি যায়। এটা আচার্য শঙ্করও বলেছে যে সর্বদা যে ভগবত চিন্তা করে ব্রহ্ম চিন্তা করে তার মতো বুদ্ধিমান শুধু নেই, তার অনেক, এবং গীতায় ভগবান বলছেন অনেক স্বীকৃতি থাকবে সে তবে ভগবত ভজন করে, দেবতাকে ভজন সেটা করছে সেটা করছে, কিন্তু ভগবানের নাম সে করে না। সেই জন্য এখানে বললেন যে মহাভাগা মানবা জীবনে বহু যারা এইরকম ভাবে এতস্মিন প্রীতিং কুর্বন্তি, অর্থাৎ
আপনার পুত্রকে ভালোবাসে, প্রীতি করে, ভালোবাসে এইরকম ভাবে। এই জন্য এখানে বলছেন যে অসুরা বিষ্ণু পক্ষ নিব, বলছেন তাদেরকে কেউ কিন্তু পরাভব করতে পারে না। অর্থাৎ ভগবানের চরণে যারা আশ্রয় করে থাকেন, বহিরঙ্গ মায়া বা বিষ্ণুকে যারা যারা শত্রু বলে মনে করে অসুর, তারা কিছু করতে পারবে না। তারা আপনার পুত্রকে যে ভালোবাসবে, যে স্নেহ করবে, যে প্রীতি করবে, যে চিন্তা করবে, বুঝতে পেরেছেন? তাই বলছে ন অভিবন্ধি, এটার ন অভিবন্ধি, তাদের কেউ পরাভূত করতে পারবে না। এইভাবে বলতে গিয়ে বলছেন যে তস্মান নন্দন মজয় তি নারায়ণ সমগুণ শ্রিয়া কীর্তন ভাবেন গোপায়স্য সমাহিত। বলছি হে নন্দ, তোমার এই পুত্র নয়, আত্মজম, তোমার এই পুত্র বলছেন গুণই শ্রিয় কীর্তি অনুভাবেন নারায়ণ সম, ঘুরিয়ে বলছেন, মানে নারায়ণ না বলে সোজা যদি নারায়ণ সম, নারায়ণ তুল্য, নারায়ণের মধ্যে শক্তি, সবকিছু সে পালন করবে, রক্ষা করবে, সবকিছু করবে। এইরকম ভাবে বলতে তখন সুখদেব বলছেন শ্রী শুকুবাচ ইত্তৎমনং সমাধিস্য গর্ভে চ সগৃহং গতে নন্দ প্রমোদিত মেনে আত্মানং পূর্ণং শিবাম। বলছি নন্দ তখন বলছে সুখদেব যে নন্দকে এইরকম উপদেশ দিলেন, দিয়ে গর্গাচার্য বলেন এইবার আমাকে অনুমতি। গর্গাচার্যের মতো ঋষি মুনিরা, সাধু ভক্ত, এনারা বেশিক্ষণ গৃহের সঙ্গে থাকতে চান না। কেন? কারণ বলছে এই যে ভগবানের মনেদের বৈরাগ্য, গৃহস্থের সঙ্গে থাকবে, যদি মনে আবার ভোগ করার ইচ্ছা আসে, বৈরাগ্য অনেক কষ্ট করে উৎপাদন করতে হবে। শ্রী মহারাজদের গৃহে একদিন এক চৈত্রিক ব্রাহ্মণ এসছে। তা ব্রাহ্মণ এসছেন সকাল, তখন নন্দ বললেন দেখুন আপনি এসছেন, দুপুরে তো সেবা পাবেন, তা আপনি তো আমাদের হাতে নেবেন না, আপনাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিজেই রন্ধন করে ভগবানকে নিবেদন করুন, মায়ের দিয়ে আসেন। তাই এইরকম ভাবে বললেন, সব ব্যবস্থা করে দিলেন। এইরকম ভাবে নন্দ সব ব্যবস্থা নিয়ে রান্না বান্না করলেন। রান্না বান্না করে এইবার যেই ভগবানকে আহ্বান করছি আবচ্ছি আদিচ্ছি সৃষ্টি শাসন এইভাবে বলছে, দেখা গেল শ্রীকৃষ্ণ এসে বসে না খেয়ে চলে গেল। নন্দ বললো যা বাচ্চা ছেলে, নন্দ বলল যাই কি হলো, আপনার খাওয়া হবে না, এ কি করবো, ভগবানকে নিবেদন হলো না, কিছু না বলে, তখন বলে ঠিক আছে আবার ব্যবস্থা করে দিচ্ছি, আর এই ছেলেটাকে নিয়ে আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি বলে চলে গেছে। ব্রাহ্মণ আবার রান্না বান্না করেছে, ওরে আবার দিয়েছে, যে আবার দেখা গেল এসে বসে খেয়ে চলে গেছে। যা ও বাড়িতে গেলাম, আবার চলে এসছে কখন, হাত জোর যা আমি চলে যাবেন না, তাহলে আমার তো অমঙ্গল হবে, কারণ গৃহস্থের বাড়ি এরকম অতিথি, আবার ব্রাহ্মণ বৈষ্ণব, মানে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি, তাহলে কি আপনি আমার আমি এবার জোর করে ধরে রেখে দিয়েছি। আবার কৃষ্ণ এসে বলছে তুমি বারবার আমাকে ডাকছো আর আমি আসছি, আর তুমি বলছো চলে যাচ্ছে, বলে তুমি দেখাতে। তখন ব্রাহ্মণের চোখে জল আউ আউ করে কাঁদছে। ব্রাহ্মণ সব এবার নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। নন্দ যশোদা সব দৌড়তে দৌড়তে এসছে, অপরাধ হয়ে গেছে, ব্রাহ্মণ তাই ক্ষমা চাইছে, ছেলেকে বলে, ছেলে মিটি মিটি করে হাসছে। আর সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলছে প্রভু তোমার এত কৃপা, তুমি এইভাবে দেখালে, বলছে চলে যাচ্ছেন কেন তাড়াতাড়ি। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন এই যে রূপটা আমি হৃদয় থেকে সরাতে চাই না, যদি সরে যান গৃহস্থের সঙ্গ করে সেই মন, তাই তাড়াতাড়ি চলে গেল। সেই জন্য বলছেন এরা বেশিক্ষণ থাকতে চান না। শুকদেব কতক্ষণ থাকতেন বলে
বোধহন করার যেটুকু সময় লাগে মানে 2বার সেটুকু তিনি দাঁড়াতেন না, অনন করে চলে এইরকম। তবে 7 দিন এখানে আছেন কেন? ভগবানের কথা কীর্তন করছেন, সেই জন্য তিনি আছেন। সেই জন্য যে গর্গাচার্য হনন করে চলে গেলেন। এইরকম ভাবে বলছেন যে এই অন্যত্ব আছে, ভাগবতে নেই। গর্গাচার্য মনে মনে ভাবলেন, প্রভু যখন এসছেন তাহলে রাধারানী কোথায়? নিশ্চয়ই তার শক্তি এসছে, সেই তিনি খুঁজবেন। খুঁজতে 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 রাওলে যাবেন। রাওলে গিয়ে তিনি বিশ্বভানু রাজার কাছে সেই যখন বলবেন যে আপনার কটি সন্তান এসব, গর্গাচার্য বুঝতে পারেন এনারা গিয়ে প্রবেশ করবে, তখন বলবেন এই দেখুন আমার পুত্র, বলে পুত্রকে দেখাবেন, সে খুব সুন্দর, সে পরবর্তীকালে কৃষ্ণের মানুষ বন্ধু হবে। বললেন আর সন্তান? বলে আছে, একটি কন্যা আছে, খুব সুন্দরী, কিন্তু সে কথা বলে না, চোখ চায় না, কিচ্ছু করে না, জড় আসন। বসে নিয়ে আসবেন, অন্দরমহলে নিয়ে গিয়ে যে দেখাবেন যে মাটিতে শুয়ে আছে, কি সুন্দর। গর্গাচার্য দেখে অবাক। গর্গাচার্য বসে পড়বেন, দর্শন করবেন, চিনতে পারবেন ইনি তো ভগবানের শক্তি রাধারানী। ইনি ইচ্ছে করে হয়েছে। কেন না, রাধারানী যখন আসছেন শ্রীকৃষ্ণ বললেন আমি আগে তোমার নাম শুনবো, তোমার কথা শুনবো, তারপর। আমরা যতদিন শ্রবণ করলাম যে শ্রীকৃষ্ণচন্দ্র কেন গোকুলে চলে এলেন, তিনি বললেন যে আমি বাইরে বলছি, যদি কংসাদ বিবিধি, যদি কংস থেকে ভয় পাও তাহলে আমি এক্ষুনি দ্বিভুজ হয়ে যাচ্ছি, আমি কিনা এক্ষুনি গোকুলে চলে যাচ্ছি। রাধারানী বলছে ওটা তো বাইরে। রাধারানী বলছেন তো আমি কি নিবি যাবো, তোমাকে ছেড়ে থাকবো কি করে? তখন ওই শ্রীকৃষ্ণ বলছেন আরে ওটা তো বাইরে, আমি বললাম বিশ্বভানু রাজার কীর্তিদার কন্যা হয়ে আসবে, আর গোকুল থেকে রাওল তো বেশি দূর নয়, সেই জন্য আমি গোকুলে চলে যাচ্ছি, তোমাকে ছেড়েই কি আমি থাকতে পারি? বলতে গিয়ে রাধারানীকে বলেছিলেন সবাই বলে আমি হচ্ছি সকলের আধার, আমার আধার বলে তুমি, তুমি না বলে কি আমি থাকতে পারবো না। সেই গোকুলে তিনি চলে এসেছিলেন এবং সেই রাওলে রাধারানী, সেই রাওলে রাধারানীকে দেখেই গর্গাচার্য বললেন, বিশ্বভানু রাজাকে জড়িয়ে ধরে বলল আপনার ভাগ্যের সীমা নেই, স্বয়ং লক্ষ্মী আপনার বিয়ে রয়েছে, চিন্তা করবেন না। এর সঙ্গে বিবাহ হবে কিনা ওই কৃষ্ণের জিজ্ঞাসা করলেন গর্গাচার্য, এই বিবাহ কার সঙ্গে হবে, প্রতি কি হবে? ওই কৃষ্ণ। শুনে বিশ্বভানু রাজার কি আনন্দ, যে আমার বন্ধুর পুত্রের সঙ্গে বিয়ে হবে, এতে খুব আনন্দের কথা। বলেই তখন গর্গাচার্যকে বললেন তাহলে আপনি এই বিবাহটা দেবেন? বলে আমি এই বিবাহ দেবো না, এই বিবাহ দেবেন ব্রহ্মা, অন্য তো আছে এখানে নেই। বললেন তাও বলে দেবেন কোথায় বিয়ে হবে? বলে ভান্ডির বনে, পরিক্রমা করার কত দেখা, ভান্ডির বনে, সেইখানে বিবাহ। অন্যত্র আছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন লীলা সম্বরণ করছিলেন তখন নাকি বৃন্দাবনে এসেছিলেন, এসে তিনি ওই ভান্ডির বনে বিবাহ করেছিলেন, কিন্তু রাধারানী সব গোপী দিয়েছিলেন, ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন। বিবাহ দেওয়ার পর রাধারানী শ্রীকৃষ্ণকে বলছেন বিবাহ দিল দক্ষিণা দাও, দক্ষিণা না দিলে তো ফল হবে না। আমাদের ধর্মে বলে যে কোনো ক্রিয়া করলে যদি আপনি কোনো পূজা অর্চনা কাউকে দিয়ে করান প্রতিনিধিত্ব, দক্ষিণা দিতে হবে, সবেতেই দক্ষিণা না দিলে তাকে ফল হয় না। সেই জন্য বলছে দক্ষিণা না। তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ডাকলেন, ব্রহ্মা এসেই প্রণাম করলেন, বলুন প্রভু। বললেন বলো কি দক্ষিণা চান? ব্রহ্মা সঙ্গে সঙ্গে দুজনকে প্রণাম করে চোখের জলে বলছেন আপনাদের চরণে যেন অহৈতুকী ভক্তি আমার আসে জন্ম জন্ম। যদিও ব্রহ্মা আর জন্মগ্রহণ করবে না, কারণ যিনি ব্রহ্মা হন তিনি আর ফিরে আসেন না, তার মৃত্যুর পর তিনি চলে যান ভগবানের চরণে। ব্রহ্মা দুরকমের হয়, এক হচ্ছে ঈশ্বর কোটি, এক হচ্ছে জীব কোটি।
মানে ভগবান যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর যখন দ্বিতীয় পুরুষ অবতার রূপে তিনি তার নিজের শয়ন করলেন, কারণ ভগবান প্রথম পুরুষ অবতার রূপে ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, করার পর ভগবান দ্বিতীয় পুরুষ অবতার রূপে ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন। ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি ঘামতে শুরু করলেন। ব্রহ্মে 300 মানে 3 ভাগ জলে পূর্ণ হয়ে গেল। ভগবান তখন তাকে শয়ন করলেন, একে বলে গর্ভগত সাহায্য। শয়ন করে তার নাভি থেকে পদ্মের সৃষ্টি হলো। এইবার ভগবান চতুর্দিকে দেখছেন কোন জীব ব্রহ্মা হবার যোগ্য। যদি সেইরকম যোগ্য হয় তাহলে তাকে ব্রহ্মা করে দিল, আর যদি যোগ্য না পান তখন ভগবান নিজে ব্রহ্মা হন। একে বলে ঈশ্বর করবে, যখন ভগবান নিজে ব্রহ্মা হন। আর যখন কোনো জীব ব্রহ্মা হন তখন বলে তাকে জীব করবে। এখন যে ব্রহ্মা আছে এনাকে বলে জীবপতি। বলে কি করে বোঝা যায়? বলছে এই যে ভাগবত ব্রহ্মমোহন লীলা আছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন অঘাসুর বধ করে যখন সকাদের নিয়ে পুলিন ভোজন লীলা করছিলেন, নিজে মাঝখানে বসেছেন, কোমরে ভীষণ বেত্তবেন গোজা, কাঁধে কিনা ছাদন্দরিটা ফেলা, আর তাকে ঘিরে সমস্ত সখাগণ বসেছে। ওপর থেকে দেবতাগণ দেখছেন যেন যমুনার্থীর একটা পদ্ম ফুটেছে। ভগবান যেন পদ্মের পরিণিকা, আর সমস্ত সখাগণ যেন পদ্মের পাপ করেছে। কিন্তু সকলেকে বলই ঘিরে বসেছে, প্রত্যেকটি সখাই কিন্তু দেবী শ্রীকৃষ্ণের বদন কমল দেখতে পাচ্ছে। আর শ্রীকৃষ্ণ সকলকেই বলছেন এই তোর মাটি রান্না করেছে পৃথিবী, তোর মাটি রান্না করেছে পৃথিবী। আর ভগবানের এক হাতে ফলমূল রয়েছে, এক হাতে দই মাখা অন্ন। আর অঘাসুরকে তো দেবতারা জমের মতো ভয় পেতে, তাই দেবতারা খুব উৎসব করছেন, নাচ গান পুষ্প বৃষ্টি এইরকম করছেন, আর ওই লীলা দর্শন করছেন, খুব জগৎকে আনন্দে ভাসাচ্ছে। আর কারোরটা কি কৃষ্ণ, আর খাবারটা দিচ্ছে কি করবে? মানে বলছে যখন বলছে তোর মাটি রান্না করে, তখন খাবি বলে দিই, বলে হা করছে। সকারা সেই খেতে খেতে উচ্ছিষ্ট দিচ্ছেন, হাতে না হাতে দেবেন কি করে, মুখে হা করছেন, খাইয়ে দিচ্ছেন। দেবতার অবাক হয়ে দিচ্ছেন উচ্ছিষ্ট ভক্ত। কাউকে কারোর খেয়ে বলছে বেশ ভালো হয়েছে, আর একটু কি হবে রে দিদি। কাউকে বলছে বাবা এত ঝাল, একটু ছেলে এত ঝাল খাবে, আমি ঝাল খেতে পারি না। কাউকে বলছে নুন হয়েছে, এইরকম লীলা করছেন। আর ব্রহ্মা তো বুঝতে পারছেন না যে দেবতাদের এত আনন্দ কিসের অনুষ্ঠান। তাই নেমে এলেন স্বর্গে, এসে ইন্দ্রকে বলছেন তোমরা এত আনন্দ করছো কেন, কি হয়েছে? বলে ওই দেখুন প্রভু, অঘাসুর বধ হয়ে গেছে, আর ওই দেখুন ভগবান কি মধুর্যময় লীলা করছে, কি সুন্দর। ব্রহ্মা দেখতে চিনতে পার, নিজের পিতাকে তিনি চিনতে পারবেন, বলে ইনি ভগবান। একেবারে তিনি বৃন্দাবনেও নেমে চলে এলেন, বৃন্দাবনে এসেও তাকে চিনতে পারলেন না। বলে আমি পরীক্ষা করব। সেই পরীক্ষা কি করে করবেন? নিজের মায়া বাছুরদেরকে মোহিত করে নিয়ে এসে একটা পর্বতের গুহায় ঘুম পাড়লেন প্রথম। তারপর করলেন কি, বাছুরগুলো যখন সকালে দেখতে পাচ্ছে না, ভয় উঠে দাঁড়িয়েছে, এতগুলো বাছুর কোথায় গেল? বলে গোপাল বাছুরগুলো কোথায়? তখন শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন তোরা বস, আমি খুঁজে দিবি। বলে যখন এই কোমরে বিশাল বেত্তবেনী মোজা রয়েছে, তাতে ছাদন্দরিটা পেলা রয়েছে, হাতে দই মাখা অন্ন, এক হাতে ফলমূল নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। যেই তিনি চলে গেছেন থেকে দূরে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা করলেন আবার সখাগুলোকে নিজের মায়া মোহিত করে তুলে নিয়ে আর একটা পর্বতের গুহায় প্রবেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পাতা চাপা দিয়ে চলে গেল। সেই বলছেন সেই ভগবান কিনা করলেন কি, বুঝতে পারলেন ব্রহ্মার কাজ। তিনি আর এগুলো নিয়ে নেবেন, নিজের দেহ থেকে সব সৃষ্টি করলেন। এই যে বলছেন ভগবানকে সব সৃষ্টি, ভগবান সব জানেন, নিজের দেহ থেকে সব সখা সৃষ্টি করলেন। শুধু সখা সৃষ্টি করলেন না, সখাটা তো এক একজন এক এক রকম দেখলেন, তাদের মনও এক রকম। আমাদের যতই বন্ধুত্বতা, আমাদের মনের কিছু মৌলিক পার্থক্য আছে, সেসব তিনি হয়ে গেলেন সব। শুধু তার মায়েরা যেরকম তাকে সাজিয়ে পাঠিয়েছে, তার বস্ত্রটা সে কিছু নেই। আবার বনে এসে যেরকম সেজেছে, বিষাম থেকে, বেত্ত থেকে, বেনি থেকে, শিকা থেকে, পাত্র থেকে, সব তিনি আস্তে 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 হয়ে গেলেন। দেখুন ভগবানের পক্ষে সব সম্ভব।
এবং বাছুর পর্যন্ত সহ করে। এইভাবে প্রভু 1 বছর ধরে লীলা করতে, নিজের সঙ্গে যাচ্ছেই না ফিরে আসছে। 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, ব্রহ্মার মনে পড়ে গেল যে আমি যে এই কাজ করেছি দেখি কি। আর আমাদের পরিমাণে ব্রহ্মার 1 বছর হচ্ছে, ব্রহ্মা 1 বছরের পাতাটা ফেলবে আর তুলবে, আর আমাদের পরিমাণে 1 বছর হয়ে যাবে। ব্রহ্মার মনে পড়ে গেছে তো আমি এইরকম করেছি দেখি। তখন ব্রহ্মা নিচের দিকে তাকিয়ে দেখছেন প্রভু যেরাম লীলা করছিলেন সেইরাম তো লীলা করছে। তাহলে প্রভুকে খুঁজে বার করে আনবে, ভালো করে দেখছে, বলে না ওরা তো ঘুমোচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়ে গেল, যাদের তিনি ঘুম পাড়িয়েছেন আর প্রভু যাদের নিয়ে লীলা করছেন একরকম, এতটুকু পার্থক্য নেই। তাহলে আমি কাদের ঘুম পাড়াবো, কোনটা আসল? ভগবান তো বুঝতে পারছেন, ব্রহ্মা চিত্ত দেখছে চিতা। এইবার ভগবান করলে কি নিজের মায়া ব্রহ্মাকে মোহিত করে তিনি বৃন্দাবনে এনে নামলেন। ব্রহ্মা যেই নেমে এসছেন, এইবার কৃষ্ণ থেকে, সখা থেকে, বাছুর থেকে, তাদের বস্ত্র যা কিছু আছে দেখছেন নারায়ণ। বলে কেন? ব্রহ্মার উপাস্য নারায়ণ, এই নারায়ণ দেখাচ্ছে। সেই নারায়ণ দেখতে দেখতে ব্রহ্মা দেখছেন এক নারায়ণের ভেতর সব নারায়ণ ঢুকছেই আর বেরোচ্ছে, ঢুকছেই আর বেরোচ্ছে, করতে করতে এক নারায়ণ হয়ে গেল। ওই দিয়ে আবার 1 বছর আগে কৃষ্ণ হয়ে গেল। তখন ব্রহ্মা বুঝতে পারলেন কি অন্যায় করে ফেলেছি, কি অপরাধ করে ফেলেছি। বলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রণাম করছেন সাষ্টাঙ্গে, বলে শুধু সাষ্টাঙ্গে গোড়াগড়ি দিয়ে প্রণাম করতে। বলে কেন গোড়াগড়ি দিয়ে প্রণাম করতে? কেন? ব্রহ্মার যে 4টে মাথা, এই 4টে মাথা দিয়ে তো প্রণাম করতাম। আর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে উঠে বলছেন আমি তোমার পুত্র, নাভি করতে সৃষ্টি, আমাকে সব দিয়েছে, বেদ থেকে, প্রণাম থেকে সব। তবে এত বড় ভুল করলাম কেন? ভক্তি নেই। তাই বলেন এই বৃন্দাবনে রেখে রেখে দাও, তাহলে আমার ভক্তি হবে। এই যে অন্যায়টা করলেন, এই যে অপরাধটা করলেন, তিনি জীবকোটি গঠিত ঈশ্বর কোটি করতেন। আর চৈতন্য চরিতামৃতে আছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন দ্বারকা। তা আমাদের ব্রহ্মা এসেছে, আমাদের ব্রহ্মা তো চতুর্মুখ এসেছে। আমাদের বলেন শাস্ত্র যেরকম একটি ব্রহ্মাণ্ড নেই, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, এবং আমাদের ব্রহ্মাণ্ড নাকি সবচেয়ে ছোট। তাই ব্রহ্মার চতুর্মুখ, অষ্টমুখ ব্রহ্মা আছে, 16 মুখ আছে, 32 মুখ, 64 মুখ, এরকম আরো যত বড় ব্রহ্মাণ্ড তার সেইরকম ব্রহ্মাও সেইরকম, এরকম অসংখ্য ব্রহ্মাও আছে। তা আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা জানি আমি একাই। তাই এসেছে, এ তো বৃন্দাবনের নন্দ যশোদার বাড়ি নয়। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা, তার এখন সামনে দরওয়ান আছে, বাইক আছে, পেয়াদ আছে, সেখানে বলে করে ঢুকতে হবে, যেমন তোর ঢোকা যায়। এসে দাঁড়াতেই এখন দারোয়ান জিজ্ঞেস করছে আপনি কি? ভগবান সে দেখো, গিয়ে বলো ব্রহ্মা এসে। তা গিয়ে শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আপনার সঙ্গে ব্রহ্মা দেখা করতেছে। তখন তাকে বলছে দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করো কোন ব্রহ্মা এসছে। এইবার এসে বলছে আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা তো মাথা চুলতে শুরু করছে, কি উত্তর দেবে? বলতে জানি একটাই ব্রহ্মা আছে, আরো ব্রহ্মা আছে, বুঝতে পারছে না কি উত্তর দেবে। ভেবে চিনতে বললেন, গিয়ে বলে চতুর্মুখ ব্রহ্মা চতুর্শনের পিতা, সনক সনন্দন সনাতন সনত কুমার, যাদের প্রথম সৃষ্টি করেছে। গিয়ে বলে যাও নিয়ে এসো। এবার নিয়ে এসছে, এসে প্রণাম করতে শ্রীকৃষ্ণ বলছেন তোমার ব্রহ্মাণ্ডের সব কুশল তো, সব ভালো আছো, কেমন আছো? এই জন্য ব্রহ্মা বলছে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আগে। বলে বলো। আমি বললেন কেন কোন ব্রহ্মা? শুনেই ভগবান পাশে একটা ইয়ার ছিল, বলে ওইখান থেকে বসে। এইবার ব্রহ্মাকে বসিয়ে তিনি এইবার অন্য ব্রহ্মাদের আহ্বান করছেন। আমাদের ব্রহ্মা দেখতে পাচ্ছে, ভগবান দেখতে পাচ্ছে, অন্য ব্রহ্মারা কাউকে দেখতে পাচ্ছে না, খালি ভগবানকেই দর্শন করছে, আসছে, প্রণাম করছে, আর বলছে প্রভু আমাকে ডেকেছে এইরকম ভাব। তখন শ্রীকৃষ্ণ বলছেন দেখতে খুব ইচ্ছা হলো, অনেকদিন দেখিনি, তাই আহ্বান করেছি।
তা সবাই এসে প্রণাম করছেন, কিরিটে কিরিটে ঠেকছে, ঝমঝম করে আওয়াজ হচ্ছে। সেই ব্রহ্মা দেখছেন 16 মুখ, 32 মুখ, 64 মুখ, 128, 256 এসব দেখছেন, মানে দলে দলে আসছে। তখন ব্রহ্মা বলছেন, এই তো সেই বনের খরগোশের মতো, মানে বড় বড় প্রাণী রয়েছে, আমি খরগোশ ছোট ছোট আমাদের ব্রহ্মা। এইবার সব ব্রহ্মাদের তিনি প্রেরণ করে দেবেন। এইবার ভগবান ব্রহ্মাকে বলতে যাচ্ছেন, কেন জিজ্ঞেস করেছি? ব্রহ্মা তখন দৌড়তে দৌড়তে এসে ভগবানের চরণে প্রণাম করে বলছে, আমি খুব বুঝতে পেরেছি কেন প্রশ্ন করবো। সেই জন্য বলছে, এখন যে ব্রহ্মা আছেন আমাদের, ইনি হচ্ছেন জীবকোটি, ইনি দেবত্যাগ হলে মুক্তি হয়ে যাবে। তবু বলছেন, সেই জন্য বলছেন যে এইরকম ভাবে কিনা ব্রহ্মা পর্যন্ত ভুলে গেছিলেন, ভক্তি নেই। তাই এখানে বলছেন যে এইরকম ভাবে মহারাজ, এই সুখদেব বলছেন, মহারাজ এইরকম ভাবে গর্গাচার্য বললেন যে এই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে কৃষ্ণের, এবং সেই বিবাহ দেবে ব্রহ্মা। সেই জন্য ব্রহ্মা বললেন, আপনার চরণে আমার অবৈতনিক ভক্তি দিন। অবৈতনিক ভক্তি, অবৈতনিক ভক্তি বলতে কিছু চাই না, শুধু তোমার সেবা চাই। কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুঃখে, তুমি যাহা ভালো বোঝো তাই করিও। শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। এখানে শিব কথাটা হচ্ছে মঙ্গলময়, তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তখন বলছে নিজের জন্যও কিছু চাইবে না, তাহলে আমার ভাবনা প্রিয় তুমি ভাবো, আমার চিন্তা তুমি করবে, আমি সদা সর্বদা সবসময় যেন তোমার চিন্তা করতে চাই। ওই যে পূর্বে শ্রবণ করলাম মহাভাগ্যবানকে, যে সদা সর্বদা সবসময় ভগবত চিন্তা করতে পারে। শাস্ত্র বারবার বলছে যে মৃত্যুর সময় কি নিয়ে যাবে, কি লাভ, অন্তে তু স্মৃতি পরম লাভ। দেহত্যাগ করার সময় যদি ভগবত স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারি, তাহলে আর চিন্তা নেই, আর ফিরে আসতে হবে না, ভগবানের চরণে চলে যাওয়া যাবে। সেই জন্য মানব দেহ পাওয়া। সেই জন্য বলছে, আমার ভাবনা প্রিয় তুমি ভাবো, আমার চিন্তা তুমি করবে, আর আমি সর্বদা সবসময় যেন তোমার চিন্তা করতে পারি। তা কি করবো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ফিরা। মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়া, স্খলিত শীতল কামনার ভার, বিকায় বিকায় ফিরি কত আর। নিজ হাতে তুমি গেঁথে নিও মার, ফেলো না আমারে ছড়ায়। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া। বিকায় বিকায় দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, আপনার করি নিয়োগ তাহারে মরণের মালা করা। তুমি আমাকে বরণ করে নাও। চিরপিপাসিত বাসনা বেদনা, মানে একটা বাসনা যাচ্ছে তো আর একটা আসছে। পিপাসিত কেন বলে, জল পান যেমন আমাদের সারাদিন করতে হয়, একবার দুবার জল খেতে হয় না, চেষ্টা যেই পাচ্ছে আবার জল, ঠিক সেই রকম আমাদের বাসনাটা ভগবান দিচ্ছে, তবু যাচ্ছে না, আবার আরো 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 বলছে। পাঠকেরা গল্প বলে, বাড়িতে অতিথি এসছে, কি খেতে ভালোবাসে, বলে রসগোল্লা খেতে ভালোবাসে, এক হাঁড়ি নিয়ে এসছি। বলে ও আর কত খাবে, ও যা খাবে খাবে, তারপর আমরা সবাই মিলে পাবো। বলে ওর সামনেই হাঁড়িটা বসিয়ে এইবার ওকে দিচ্ছে, ও খেয়ে যাচ্ছে। খেতে খেতে শেষকালে আর খেতে পারছে না, তখন বলছে রেখে দাও না, বিকেলে খাবো। বুঝতে পারছি বাসনা, এই বাসনার জন্যই ফিরে আসা, কারণ এই দিয়ে সব বাসনটা পূর্ণ হচ্ছে না, আমার কর্মফলে যা আছে তাইতে পাচ্ছি, কিন্তু সেটা সঞ্চিত হয়ে যাচ্ছে, আমি বুঝছি না, আমি পেলাম না মনে করলাম, কিন্তু ভগবান ওটাকে রেখে দিবে, বলে একে পরে ভোগ করাবো, কবে পরের জন্মে কি তার পরের জন্মে। সেই জন্যই তো বারবার বলছেন, ওইসব বাসনা না করে ভগবানের চরণ পাবার বাসনাটা করো না, ঘুরিয়ে দাও। তার মতো আনন্দ আর কিছু নেই, তার মতো। কারণ অনেকে মনে করে ত্যাগে আবার কিছু আনন্দ, ত্যাগেই আনন্দ, বৈরাগ্যেই আনন্দ। মন যখন ভগবত চিন্তায় পড়ে যাবে, ভগবান চিন্তায়, ভগবানের সেবায় যখন মন লগ্নে, তখন কি আনন্দ। সমস্ত মহাপুরুষদের জীবনীতে দেখা যায়, যারা প্রাথমিক অবস্থায় গৃহে জীবন করতেন, তারা বয়সে করেছেন, তারা বলেন এটা যদি ছোট থেকে করতাম আরো ভালো হতো, কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ, এইরকম ভাবে। সেই জন্য বলছেন যে এইরকম ভাবে তিনি চাইলেন যে আমার
অহৈতুক, এই হচ্ছে অহৈতুক, কিছু চাই না। বললে কিছু চাই না বললেই হবে, দেবেন তাহলে। বলে না চাইলে ভগবান বেশি দেন, যেহেতু আমার ঠিক কিছু চাইছে না, একে তো দিতেই হবে, এইরকম ভাব। সেই জন্য সেই ব্রহ্মা সেই চেয়েছিলেন, সেই বলছে সেই রাধারানীর জন্যই কিন্তু আজকে যে রাধাকুণ্ডের প্রাকট্য রাধারানীর জন্যই কিন্তু ওই ওই জায়গাটার নাম কিন্তু আরিগ্রাম, আরিগ্রাম বলে পরিচয়। কারণ মহাপ্রভু বৃন্দাবন পরিক্রমা করতে করতে ওখানে বললে আরিগ্রাম বলে বলা আছে। সেইখানে পরিক্রমা করতে করতে এসে বললেন এখানে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল গেল কোথায়। মানে মহাপ্রভু যখন গেছিলেন বৃন্দাবনে কিচ্ছু ছিল না, ধান চাষ হতো, এইরকম অবস্থা ছিল মহাপ্রভু, কেউ বলতেও পারলো না। তখন মহাপ্রভু দৃষ্টি পড়লো দুটো ডোবার, দৃষ্টি পড়তেই অনেকক্ষণ ধরে দর্শন করতে 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 তিনি কিনা একটা ডোবায় ডুব দিলেন। ডুব দিতেই রাধাভাবে আবিষ্ট হয়ে গেল। তখন বললেন এটা রাধাকুণ্ড। শুধু রাধাকুণ্ড বললেন না, ওই রাধাকুণ্ডের পাপ তিনি তুলে দিলেন, নিয়ে সেই তিলক করলেন। আর খানিকটা নিলে যে সঙ্গে ছিল তাকে দিলেন, বলে এটা তিলক করবো। সেই থেকেই আমরা ওই রাধাকুণ্ডের পা পঙ্ক দিয়ে মানে মাটি দিয়ে আমরা তিলক করি। কেন? মহাপ্রভু বললেন রাধারানীর এখানে চরণ কিনা স্পর্শ আছে, মানে চরণ পড়েছে। বলে তীরে নিলেন না কেন? বলে মানে তীরে বলে ওখানে তো হাওয়ায় উড়ে যেতে পারে, কিন্তু ওখানকার তো হাওয়ায় উড়িয়ে দিতে পারবে না, তার চরণ রয়েছে। বুঝতে পেরেছে? সেই তিলকি, সেই থেকে আমরা এই রাধাকুণ্ডের অঙ্ক দিয়েই তিলক করবো, এইরকম। সেই জন্য আমাদের কালো তিলক এইরকম। সেই বলছেন, সেই বললেন আর উদ্ধার করলেন। কি করে হলো? আজকের দিনে কংসেরই এক অনুচর, তার নাম অরিষ্টাস, সে বিষের মূর্তি ধারণ করে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে বধ করলেন। আগে ওইখানে এই আরিগ্রামের ওইখানে ফুলের বাগান ছিল, রাধারানী ওখানে ফুল চয়ন করতে আসতে, কুঞ্জ সাজাতে, নিজে সাজতেন এইরকম ভাবে। সেই জানেন এইরকম ভাবে কৃষ্ণ যে রাধারানী আসবে, ওখানে মিলন হয়। সেই হরিষ্টাসুরকে বধ করে তিনি আস্তে আস্তে রাধারানীর কাছে এসে কথা হচ্ছে, এগিয়ে আসছেন রাধারানীকে হাতটা স্পর্শ করবেন। রাধারানী দূরে পেঁচিয়ে যাও, এদিকে এসো না, আমাকে ছোঁবে না। তখন কৃষ্ণ বলছে কেন, কি হয়েছে? বলে তোমার ব্রহ্মহত্যার পাপ হয়েছে, ভগবানকে বলছে। উনি কি ভগবান মনে করেন? উনি তো মনে করেন আমার মতনই। বলে ভগবান সহ্য করেন? ভগবান তা বলে হ্যাঁ। বলে কেন? এই যে প্রাণের থেকেও বেশি ভালোবাসা আমার জন্য, এটা প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। সেই জন্য তখন বলছে কেন শরীর ব্রহ্মহত্যার পাপ? ব্রাহ্মণ আবার এলো কোথায় যে ব্রহ্মহত্যার পাপ? বলে কেন? যে বিষয়কে বলতে আমাদের শাস্ত্র হবে গাভী বিষয় আছে ব্রাহ্মণ তৈরি, এনাদের মধ্যে সর্বদেবতার অধিষ্ঠান ভগবান বিরাজ করেন। গাভী সেবায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট, গাভীর সবকিছুই ভগবানের সেবায় লাগে। দেখুন গাভীর মলমূত্র ভগবানের অভিষেক হয়, তার দুগ্ধ দিয়ে ভগবানের স্নান হয়, দুগ্ধ সেবা লাগে। সেই জন্য যে গাভী, সেই অন্নকূটে যে গোবর্ধন পূজা যেদিন সেদিনও শ্রীকৃষ্ণ বলছেন গাভী সেবা করে, গাভী পূজা করে না, নন্দকে বলেছিলেন। তা বলছেন ওই তো ওটা অসুর, অসুর হোক আর যাই হোক, ও তো এই মূর্তি ধারণ করেছে, তোমার ব্রহ্মহত্যার পাপ। তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে জিজ্ঞেস করছেন আমার এর প্রায়শ্চিত্ত কি? সর্বতীর্থের জলে স্নান করো। ভগবান সঙ্গে সঙ্গে নিজের চরণ দিয়ে খানিকটা মাটি খুঁজলেন, ঘুরে সমস্ত তীর্থকে আহ্বান করলেন, সেখানে কুণ্ড হয়ে গেল। ভগবান স্নান করলেন, নাম হলো শ্যাম কুণ্ড। সেই দেখেই ললিতা বিশাখা কিসপিস করে রাধারানীকে যে আমরাই বা কম করলাম, আমরাও একটা কুণ্ড করবো, মানে পুকুর করবো বলে সবাই মিলে মাটি করতে শিখবে। তোরা মাটি করতে কি করবে? আমরাও একটা কুণ্ড করবো।
জল পাবে স্বর্গতীর্থের জল কোথায় পাবে? কারণ মানুষ গঙ্গা আছে, মানুষ গঙ্গা থেকে নিয়ে আসবে, বলে অত কষ্ট করতে যাবে না। আমি বলে দিচ্ছি তীর্থ বলে আমরা তার দয়া টয়া নেব। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো না, এই জলটা তো স্বর্গতীর্থে মানে শ্যামকুণ্ড, ওই জলটা না, বলে ওটা তো পাপের জল হয়ে গেছে, চান করবে পাপ ফেলে এসেছে, ওই জলটা নিতে যাবে। শ্রীকৃষ্ণের বড় কষ্ট হয়েছে, এরা এইরকম করছে, কিছুতেই শুকনো না রাধা আমরা কার দেয় না, আমরা নিজেরাই করি। দেখুন ভগবানকে ভালোবাসলে ভগবান কত, সেই জন্য আমাদের আচার্যগণ বারবার বলছে হরে কৃষ্ণ নামটা করো প্রীতির সহিত, অনুরাগের সহিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন বলছে হে রাধে হে কৃষ্ণ, এটা প্রীতি নিয়ে বলো, অনুরাগ। ভগবানের মতো বন্ধু আর কেউ নেই। সবাই ছেড়ে চলে যাবে, সুখের সময় সবাই আছে, দুঃখের সময় সব পালিয়ে যাবে, কিন্তু ভগবান কখনো ছেড়ে যাবে না। ভগবান সদা সর্বদা সবসময় থাকবেন, শুধু না চেষ্টা করে একে একটু সুখ কি করে দেওয়া যায়, একটু শান্তি কি করে দেওয়া যায়, একটু আনন্দ কিছু করে দেওয়া যায়। তাই বলছেন এখানে ভগবানের বড় কষ্ট হচ্ছে, এরা যে আমার বড় ভক্ত, যে বড় ভালোবাসা, এরা যে আমার জন্য সব ত্যাগ করেছে। কারণ কুঞ্জ সাজিয়ে নিজে সেজে রাধারানী যখন বসে থাকতেন, আর যেদিন কৃষ্ণ আসছেন না, হাওয়া করে কাঁদতে বলতে এই যে এত সাজবে যেতে, যার জন্য সেই এলো না, একবার দেখলো না, আসবে না। চিন্তা করুন কার জন্য চোখের জল পেতেন? ভগবানের জন্য। ঠাকুর রামকৃষ্ণ বলতেন পকেট থেকে একটু 10টা টাকা হারিয়ে যাক, কত কান্নাকাটি করবেন, কিন্তু এই যে সূর্য উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, এই যে একদিন আয়ু চলে গেল, এখনো তো ইষ্ট দর্শন হলো না, এই তার জন্য তো চোখের জল পেতেছি। ভগবানের জন্য যদি এক ফোঁটা চোখের জল পেতে, তার যে কি উপকার কি মঙ্গল তোরা জানিস না, ভগবান তোকে কি দেবে। সেই বলছে ভগবানের কষ্ট হচ্ছে, এরা অনেক বুঝালেন, বুঝিয়ে সমস্ত তীর্থদের আহ্বান করলেন। সেই তীর্থরা তখন রাধারানী সব স্তুতি করলেন, রাধারানীকে সন্তুষ্ট করলেন, করতে সেই কিনা রাধাকুণ্ড আসলে তৈরি হল। শ্যামকুণ্ড আগে হয়েছে, রাধাকুণ্ড পরে হয়েছে, এবং তারপর যেই রাধাকুণ্ড হলো আবার শ্যামকুণ্ডের সঙ্গে রাধাকুণ্ড যোগ করে দেবে, মানে রাধাকুণ্ডের যোগ শ্যামকুণ্ডে আছে, শ্যামকুণ্ডের যোগ রাধাকুণ্ডে যাচ্ছে, যোগ করে হয়ে যাবার পর শ্যামকুণ্ড আগে হয়েছে, রাধাকুণ্ড পরে হয়েছে, মানে আজকের দিনেই দুটোই হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন রাধাকুণ্ডে আগে স্নান করতে হবে, তারপর শ্যামকুণ্ডে স্নান করতে হবে। ওরে বললেন আমরা তো চিরকাল থাকবো না, কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড রেখে গেলাম। ভগবান বললেন রেখে গেলাম, রাধাকুণ্ডকে যে রাধারানী মনে করে সেবা করবে, রাধারানী যেমন আমার প্রিয়তমা, সেও সেই জন্য প্রিয়তমা হবে। সেই জন্য আমরা রাধাকুণ্ডকে এত কিনা, তাকে মাহাত্ম এত কিনা রাধাকুণ্ড, সেই জন্য। এবং বলছে রাধাকুণ্ডে একবার যে স্নান করবে, এখন খুব উদ্যোগ হয়েছে যে আজকের দিনে স্নান করবে, কিন্তু যে কোনো দিন রাধা মনে করে স্নান করলে একবার যে স্নান করবে, বলে সেই আমার প্রিয়তম হবে, রাধারানীর মতো। সেই হচ্ছে সেই রাধাকুণ্ড আজ প্রাকট্য হয়েছে। এবং এখনো বলেন আচার্যগণ, মনে করেন, বিশ্বাস করেন, রাধা কৃষ্ণ দুজনেই নাকি আসেন প্রত্যেক দিন, নাকি এই রাধাকুণ্ডে স্নান করে তারা লীলা করে চলে যান। যার জন্য রাধাকুণ্ডের পঙ্কের মাটি এত গুরুত্বপূর্ণ, এত মাহাত্ম। এই জন্য মহাপ্রভু সেই হয়েছে সেই রাধাকুণ্ড এইরকম ভাবে, মানে বৃন্দাবনের থেকেও রাধাকুণ্ডের মাহাত্মটা যেন বেশি, সেখানে রাধারানী আসেন। সেই জন্য অনেকেই রাধাকুণ্ডে গিয়েই নিয়ম মাসে থাকতে চায় এইরকম ভাবে। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে রাধারানীর সঙ্গে বিবাহ হবে, চিন্তা করো না সবকিছু। সেই গর্গাচার্য শ্রীকৃষ্ণ বলরামের বদন কমল দর্শন করতে করতে, চিন্তা করতে করতে চলে গেলেন যে প্রভু এত কৃপা, এত দয়া, এইরকম ভাবে আমাদের কাছে এতদিন গর্গাচার্য কি ধ্যানে তাকে দর্শন করতেন, আজ তো ভগবানকে স্বয়ং একেবারে সাক্ষাৎ ভগবানকে দর্শন করে। তাই এখানে বলছেন সুখদেব মহারাজ, এইভাবে প্রভু জগৎকে আনন্দ দিচ্ছে, এইভাবে প্রভু জগৎকে কৃপা করে যাচ্ছেন,
এইরকম ভাবে সেই শুনবো আগামীকাল আমরা যে এইরকম ভাবে ভগবান আস্তে আস্তে বড় হবে, এইরকম ভাবে তিনি কিনা হামা দিতে শিখবেন, রিঙ্গল লীলা এইরকম ভাবে হামা দিতে শিখে তিনি কিনা এইরকম ভাবে কিনা কি না খেলা করে বেড়াবেন, তার সেই হাঁটু এইরকম ভাবে ঝাঁপ করবে। তাই বলছে এইভাবে বৃন্দাবনবাসী কিন্তু কত কৃপা করে গেছে, সেই কৃপা আমরা প্রার্থনা করব যাতে আমরা সেই কৃপা চাই। সেই ললিতা বিশাখা তাদেরও প্রার্থনা করব, কারণ শাস্ত্র বলছে ভক্তের কৃপা হলো তবে তো ভগবানের কৃপা হবে, ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা। সেই জন্য বলছে তাদের চরণে প্রণাম জানি, সকলের চরণে প্রণাম জানি, সেই ভক্তি প্রার্থনা করি যে ভক্তির দ্বারা শেষের দিনে তার চরণ পাওয়া যায়, প্রেম ভক্তি, যাতে তিনি হাত ধরে নিয়ে যান। এইভাবে প্রার্থনা জানিয়ে তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আজ এইখানে বিশ্রাম।
জয় রাধে রাধে গোবিন্দ জয়
শুধু একবার দেখা দাও। বৃন্দাবন
গোবিন্দ তো 125 বছর পরে অপ্রকট হয়েছিলেন। রাধারানী রাধারানী তারপরে হয়ে গেছিলেন একসঙ্গে, মানে না রাধারানী আগে, মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আগে সব তার পরিকরদের নিত্যধাম প্রেরণ করে দিয়েছেন। দিয়ে তারপর ও রাগিনী কিছু হয়